নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে রাজ্যে বিনিয়োগের সুযোগ সম্পর্কে আশাবাদী মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের উপর জোর হিমন্তের। শ্রীভূমির লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষিকার। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। শ্রীভূমির করিমগঞ্জ কলেজে সাধারণ সভায় দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি। মোতায়েন সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জলমিত্রের আন্দোলনে উত্তাল শ্রীভূমি শহরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী কার্যালয়। কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট। বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজ সেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে রাজ্যে বিনিয়োগের সুযোগ সম্পর্কে আশাবাদী ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের উপর জোর হিমন্তের। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাইতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে রাজ্যে বিনিয়োগের সুযোগ সম্পর্কে আশাবাদী হওয়ার কথা ব্যক্ত করেছেন। আসামের জন্য প্রত্যাশিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের উপর জোর দেন। আসামে বিনিয়োগ করতে ইচ্ছুক শিল্পগুলির প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে শর্মা বিনিয়োগের সুবিধার্থে রাজ্য সরকারের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাই সফরের সময় টাটা ট্রাস্টের চেয়ারম্যান এবং অন্যান্য শিল্পপতিদের সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাই সফরে রয়েছেন। তার সফরের দ্বিতীয় দিনে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা এবং তার ছেলে নেভিল টাটার সাথে দেখা করেছেন এবং আসামে ট্রাস্টের বিনিয়োগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাদের অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিটে আমন্ত্রণ জানান। তার সফরের সময় শর্মা মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রার সাথেও দেখা করেন এবং আসাম সরকারের শিল্প উন্নয়ন প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানান। कल टाटा ग्रुप का साथ बहुत ही इंटेंस डिस्कशन हुए रिगार्डिंग द फ्यूचर रोड मैप। टाटा ट्रस्ट का साथ हम कैंसर केयर में भी बहुत काम कर रहा हूं। वी हैव सेट अप 17 हॉस्पिटल टुगेदर। देन आई मेट मिस्टर महिंद्रा ऑल्सो, देन रुया ग्रुप एंड विथ जीत अदानी। वेरियस जो भी हमारे संपर्क में है, कल हम लोग दिन भर सबका साथ इंटरेक्शन किए और आज एक रोड शो भी हुए। तो कुल मिला के मेरा लगता है कि हम अच्छा एक समिट कर पाऊंगा 25 एंड 26 फरवरी। हमारा फोकस है इन्वेस्टमेंट एंड इंफ्रास्ट्रक्चर बिल्डिंग। तो कुल मिला के मेरा ये लगता है कि will have a very exciting conclave। प्रधानमंत्री जी खुद आएंगे और प्रधानमंत्री जी का उपस्थिति में मेरा लगता है कि सारे इंडस्ट्रीज का कैप्टन्स भी रहेगा उस कॉन्क्लेव में और असम का डेवलपमेंट में एक बड़ा काम हम लोग ड्यूरिंग दैट टाइम हम लोग शुरुआत कर पाऊंगा। तो खास करके ये विजिट कोई पॉलिटिकल वगैरह नहीं था, इट वॉज स्ट्रिक्टली विथ असम। असम का भविष्य, असम का फ्यूचर के लिए ही था। आप लोग बाकी पूछे। 1979 में असम का लोगों ने बोले थे कि हमारा एजुकेशन को आज आप सपोर्ट कीजिए,
अगर आज आप सपोर्ट नहीं करेगा तो 30 years बैक इंडिया विल बी फुल ऑफ बांग्लादेश। अभी जैसे बांग्लादेश का टेक्सटाइल मार्केट, टेक्सटाइल इंडस्ट्री डाउन गया है, तो हमारे कोई सारे टेक्सटाइल इंडस्ट्री रिक्वायर चीप लेबर, दे पुट मिडलमैन टू ब्रिंग दोस लेबरर्स फ्रॉम बांग्लादेश। सो जब आप बैक एंड फ्रंट एंड इंक्वायरी करेगा, कोई सारे चीज खुला होता है। हम लोग पूछते हैं कहाँ जा रहे हैं, बोले कोयम्बटूर जा रहा हूं। क्यों जा रहे हैं? कपड़ा का मिल में काम करने के लिए। आप क्यों यहाँ आया? पहले मैं बांग्लादेश में काम किए थे, अभी इंडस्ट्री बंद हो गया है, हमें इनवाइट किया गया है इंडिया लाने के लिए। सो एज ए नेशंस ड्यूटी, नेशनल ड्यूटी हमें ये काम करना है। बांग्लादेशियों को अगर रोजगार मिलेगा वो लोग आते रहेगा। तो यहाँ का हमारा इंडस्ट्री हो, हमारा ट्रेड हो, बिजनेस हो, एक बार हमें निर्णय ले लेता हूं कि बांग्लादेशियों को हम काम नहीं दूंगा, वो लोग कहाँ आएगा। লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়ে এক শিক্ষিকার আত্মহত্যার চেষ্টায় শ্রীভূমি জেলায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। শ্রীভূমি জেলার লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়ে এক টেট শিক্ষিকার আত্মহত্যা করার চেষ্টায় গোটা জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ও পুলিশ নদী থেকে শিক্ষিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করে শ্রীভূমি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেই টেট শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন এই শিক্ষিকা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন তা এখনো জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পুলিশের তদন্তে শীঘ্রই ঘটনায় লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে আসবে বলে ধারণা স্থানীয়দের। শ্রীভূমির করিমগঞ্জ কলেজে আয়োজিত সাধারণ সভায় দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি জেলার করিমগঞ্জ মহাবিদ্যালয়ে আয়োজিত সাধারণ সভায় দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধলে মহাবিদ্যালয় চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ সভাকে কেন্দ্র করে এদিন ছাত্র সংগঠন এবিভিপি ও এনএসইউআই এর মধ্যে বিবাদ সৃষ্টি হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের দেখা দেয়। পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এনএসইউআই এর সদস্যরা। এতে সাধারণ মানুষের সঙ্গেও বিবাদে লিপ্ত হয় এনএসইউআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে শ্রীভূমি জেলার বিশাল একটি পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। দুপক্ষের মধ্যে হওয়া এই সংঘাতে এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। রাস্তা বন্ধ হয়েছে, অ্যাম্বুলেন্স তারা মারা দেখছে, দেখছো না তারা। আজকে গভর্নমেন্ট কলেজে জেনারেল মিটিং ছিল ইলেকশন নিয়ে। জেনারেল মিটিং বলতে আমরা কি বুঝি? এতদিন থেকে কলেজে পড়ছি, অনেক জেনারেল মিটিং দেখেছি। জেনারেল মিটিংয়ের মধ্যে টিচাররা আসেন, একটা প্রস্তাব দেন যে এই ডেটে ইলেকশন হতে পারে। ছাত্ররা বলে যে এই ডেটে হলে ভালো, এই ডেটে হলে ভালো না। ছাত্রদের ওপিনিয়ন নিয়ে এরপর একটা সিদ্ধান্ত নেওয়া। আজকে দেখা যায় প্রিন্সিপাল স্যার এসে সব টিচারদেরকে নিয়ে এসে রুমে ঢুকে ইলেকশন ডেট ডিক্লেয়ার করে স্যার বেরিয়ে চলে গেছে। যখন স্যার ডিক্লেয়ার করছিলেন, একটা ছাত্র রাহুল রায়, এবিপির ছাত্র, ও 12 দিন জেলে ছিল অ্যাটেম্প টু মার্ডারের কেসে। ও আমাকে, আমি করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি, আমাকে বলে বেল্ট দিয়ে মারিয়ে না করে দিন। আমি তখন মানে উত্তেজিত হয়নি। আমি প্রিন্সিপাল স্যারকে বলছি, সব টিচারদেরকে বলছি, স্যার দেখেন আমাকে কি বললো। তখন প্রিন্সিপাল স্যার কিছু না বলে আবার মাইক দিয়ে ইলেকশন ডেটটা পুরো মানে কমপ্লিট করে ডিক্লেয়ার দিয়ে স্যার বেরিয়ে চলে গেছে। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটা ছেলে বিশাখ, একটা মেয়ে আলিশা, ওরা আমাদের বিপি শিবম দত্তকে গোলা টিপা মেরেছে। এরপর একটা মেয়ে ঋতিকা জুনিয়র, ওকে মেরেছে, ওর পা ভেঙে দিয়েছে ওর হসপিটালে। আমরা যখন সব বিচার নিয়ে প্রিন্সিপাল স্যার রুমে গেছি, প্রিন্সিপাল স্যার জ্যাকেট খুলে এসে আব্দুর রহমান ওকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা জানতে চাই এগুলো কিসের জন্য।
কলেজে ইলেকশন হবে, আগের বার ইলেকশন হয়েছে, 5 তারিখ ইলেকশন হয়েছে, ওই দিন এবিপি ছাত্ররা টিচারদেরকে আটক করে রেখেছিল কোনোভাবে। ওইটার আমরা একটার পর একটা আন্দোলন করেছি, আজ পর্যন্ত টিচার প্রিন্সিপাল স্যার কোনো অ্যাকশন নিতে পারেননি। এটা কি বিজেপির কোনো প্রেশার আছে স্যারের উপরে? স্যারের নিজের সিটের কি মানে চিন্তা আছে যে স্যার যদি অ্যাকশন দেন স্যারের প্রেসিডেন্টশিপ প্রিন্সিপালশিপ চলে যেতে পারে? এটা স্যার ভয় পাচ্ছেন নাকি? আমরা এটা জানতে চাই। জলমিত্রের আন্দোলনে উত্তাল শ্রীভূমি শহরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী কার্যালয়। জলমিত্রদের আন্দোলনে উত্তাল শ্রীভূমি শহরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী কার্যালয়। গোলাঘাট জেলার চন্দনজ্যোতি বরগুহাই নামের এক জলমিত্রের অন ডিউটি মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ শ্রীভূমি শহরে জলমিত্ররা ধর্ণা কার্যসূচি পালন করেন। বিভিন্ন দাবিতে আজ জলমিত্রদের আন্দোলনে এক প্রকার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে। আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, জীবন কর্মচারী পয়সা দিল, কর্মচারী পয়সা দিল, আমার দাবি ন্যায্য দাবি। আমার পিএইচডি বিভাগ থেকে নিযুক্তি পত্র দিতে হবে, আমার লাইফ ইন্স্যুরেন্স দিতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। আমাদের দাবি ন্যায্য দাবি, আন্দোলন চলছে চলবে। কৰ্মৰত আন্দোলন চলাৰ লগে লগে আমাৰ গোটেই অসমৰ ডিভিজনৰ এছবিলাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰবিলাকে আমাৰ চকজ নোটিছ পঠাইছে, চকজ নোটিছ পঠাইছে জলমিত্ৰবিলাকৰ নামত। কিন্তু চকজ নোটিছখন কিয় কাৰণে পঠালে? মালিক কোন হয়? তেখেতে মালিক নহয়। আৰু তেখেত এই এছ বা এছ ডিবিলাক যদি মালিক হয় আজিয়ে সাব্যস্ত কৰিব লাগিব। যদি মালিক হয় তেখেতৰ জৰিয়তে আমাৰ এপইণ্টমেণ্ট দিব লাগিব। যদি আজি কৈছোঁ যদি মালিক হয় তেখেতে আমাৰ জলমিত্ৰৰ মালিক হয় তেখেতে এপইণ্টমেণ্ট দিব লাগিব আৰু পিএইচডি বিভাগৰ ফালৰ পৰা আমাৰ দৰমহা দিব লাগিব। আমাৰ এপইণ্টমেণ্ট কাৰণে দিছে ইউজাৰ কমিটিৰ ফালৰ পৰা। আমি যেতিয়া আন্দোলনত সাব্যস্ত কৰোঁ গণতান্ত্ৰিক পদ্ধতিত আমাৰ অধিকাৰ সৰ্ব কৰি থাকে। এই এংগেজমেণ্ট লেটাৰ মালিকৰ ইউজাৰ কমিটি হয়। ইউজাৰ কমিটিৰ জৰিয়তে আমাৰ এংগেজমেণ্ট লেটাৰ দি থৈছে। আমি যেতিয়া গণতান্ত্ৰিক পদ্ধতি আন্দোলনৰ দাবীখিনি লৈ উত্তাল সাব্যস্ত কৰোঁ তেতিয়া তেখেতে আমাৰ চকজ নোটিছ পঠাই বয় বাতৰি দেখুৱাই আন্দোলন বালচাৰ কৰাৰ কাৰণে। যোৱাকালি আমাৰ এজন গোলাঘাট জিলাৰ এনেকৈ বহুত ঢুকাইছে। চন্দনজ্যোতি বৰপাত্ৰ গোহাঁই অন ডিউটিত মটৰ চলোৱা যাওঁতে তেখেতে মৃত্যুবৰণ কৰিছে। সেই মানুহজনৰ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ গোলাঘাট জিলাৰ চুইচ অফ কৰি ৰাখিছে। আমি বাৰম্বাৰ তেখেতৰ লগত যোগাযোগ কৰিব বিচাৰিছোঁ, চুইচ অফ কৰি ৰাখিছে। এই চন্দনজ্যোতি বৰপাত্ৰ গোহাঁই কিয় মৃত্যুবৰণ কৰিছে? তেখেতৰ জীৱনৰ মূল্য নাই নেকি? এনেকুৱা আমাৰ আলী আহমদ খান মৰিছে, ৰিটায়াৰ্ড বেনিফিট নাই। এনেকুৱা মুজিবুৰ ৰহমান, দিলীপ দাস, এনেকুৱা বহু আমাৰ জলমিত্ৰ এনেই ৰিটায়াৰ্ড কৰিছে, এনেই মৰিছে, কিন্তু ৰিটায়াৰ্ড বেনিফিট নাই, লাইফ কভাৰ নাই। আমাৰ এনেই ঠেলি দিছে আমাৰ পঞ্চায়ত বিভাগৰ ফালৰ পৰা। কোনে আমাৰ দায়িত্ব নলয়, কোনে জীৱনৰ মূল্য নিদিয়ে। গতিকে আমি মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া এবং মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট। বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। শিলচর শহরের নিকটবর্তী স্থান কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলি কলোনি এলাকায় বিগত 1 মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এই এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। জানা যায় বিগত 1 বছর আগে এই এলাকায় একটি পিএইচির উদ্বোধন করা হয়, কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমানে এই পিএইচির বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান তাদের সমস্যার কথা। এখন প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেনই বা কাটা হলো? হয়তোবা বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ না করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কাটা হয়েছে, যার জন্য সাধারণ জনগণ এর দুর্ভোগ পোহাচ্ছেন। তারা জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তাদের জল দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। জল জীবন মিশন হাই হাই, জল জীবন মিশন হাই হাই, জল জীবন মিশন হাই হাই। বন্ধ হওয়ার কারণ এখানে কারেন্টের প্রবলেম হয়েছে। ঠিক আছে, লাইন কাটা হয়েছে। লাইন মানে 1 মিনিট দাঁড়াও, মিটারে কারেন্ট আছে, আপনি গিয়ে দেখতে পারবা মিটারে কারেন্ট আছে। ঠিক আছে,
বাক্কা দিন থেকে মনে হয় বিল পেন্ডিং হয়েছে, এখানে তো এখন বর্তমানে স্মার্ট মিটার বাড়িয়েছে, ঠিক আছে। স্মার্ট মিটার বানানোর পরে তুমি যদি বিল যদি না দিয়ে দাও অটোমেটিক লাইন অফ হয়ে যায়, তারা কাটতেও লাগে না, এটা অটোমেটিক অফ হয়ে যায়। তো তখন গিয়ে কেমনে হয়েছে তারপরে গিয়ে চেক করা হইলো যে মিটারও তো লাইন আছে, এখানে তো লাইন যান না। তো আমরা আবার মানুষের নিয়ে দেখাইয়া দেখছিও যে এখানে কিতা কইছে যে বিল পেন্ডিং আছে। তারপরে যে এখানে আমরা যেখানে জলমিত্র আছে তারপরে তারে জানাইলাম, আমরা 2 জন আইলাম, আমরা একলগেই চলি, ঠিক আছে। হে গিয়া কইলো যে এখানে বিলটা দেওয়া জরুরি। তো তারে আমি আজকেও জিগাইছি আবার বিলটা দিলাইছত নি, হে আমার কইছে বিলটা দেওয়া হয়ে গেছে। আর একবার উঠিয়া কইছে দেওয়া হয়েছে, একবার উঠে হে মানে নিজেও মানে সঠিক মানে কনফার্ম না যে দেওয়া হয়েছে কিনা না, কিন্তু হে গিয়া মানে রিকোয়েস্ট করছে সবের কাছে, যার কাছে মানে বিলটা তো তার হাতে দেওয়া হয়েছে না, হে তো জানছে অন্যর কাছ থেকে, মানে অন্যজনে মানে তারে আন্ধু কইছে হইতে পারে যে ওই বিল দিলাইছি তোমরা ইয়ে আই যাব, কারেন্টের লাইন চালু হয়ে যাব না নি। সিনিয়র রে মানে যে আমরা যে সিনিয়র আছে যে তার যে সিনিয়র আছে, সিনিয়র রে ফোন করে আবার জিগাইছে বা ঘরে গিয়ে জিগাইছে, তো তাই না উঠিয়া কইছে মানে যে বিল দেওয়া হয়ে গেছে তোমরা লাইন চালু হয়ে যাব, ঠিক আছে। আজকে দিমো কালকে দিমো করিয়া মানে আজকে পুরা মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে। 1-1.5 মাস থেকে যদি জল যদি না পাই 2 কোটি টাকার পিএইচি বানাই আমরা লাভ কিতা হইলো। ইলেকট্রিক্যাল লাইন যেটা বিলটা এটা আপনারা ছাড়েন, তখন আপনার অ্যাকাউন্টেন্টে কইলা যে 2 দিনের ভিতরে আমরা এটা আপনার বিল ক্লিয়ার করে দিব, আপনারা জল কাল পরশু থেকে পাওয়া শুরু হইবা। আজকে 8-9 দিন হয়ে গেছে। এখন আজকালকের ভিতরে দেখা যায় যে পিএইচি ডিপার্টমেন্ট থাকি আর জলমিত্রর পক্ষ থেকে 2টা চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এটা দেওয়ার তো কোনো রেসপন্স আগেই পাইলাম না, এখনো আমরা পাইমু কইয়া কোনো আশা নেই। আর পাবলিক যে হারে দেখি উত্তেজিত আছে, তারা হয়তো বিপরীত কোনো স্টেপ নিতে পারে, কারণ এই সময় পুরা জলের ক্রাইসিস আর কি। এখন তারা আধা কিলোমিটার পর্যন্ত তারা জল আনা যায়, আর এই সময়ে জলটার যদি এই ইলেকট্রিক বিল কনজামশনের কারণে যদি তারা যদি জল পায় না, তো এটা খুব মানে খারাপ বিষয়। এই বিষয়টা তো ভালো না আর কি, যেহেতু এটা পাবলিকের আন্ডারেও না, এটা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট রাখছে আর কি, হ্যাঁ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, এই কারণে আমরা ডিপার্টমেন্টের কাছে গিয়ে ক্লেম করছি। এখন পাবলিক যখন চাইতেছে, তো আমি ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করতেছি যে অতি সত্বর যদি এই ক্রাইসিস সময়ে জল ক্রাইসিস সময়ে যদি জলের ইয়েটা না দেয়, তখন পাবলিক এই এরিয়ার জনগণ মানে কোনো বিকল্প নিব পরে তো অসুবিধা হইতে পারে। এখানে বিকল্প বলতে কি করতে পারে, পরবর্তীতে কি আন্দোলন করবে নাকি? হ্যাঁ আন্দোলন করবো, তারা আন্দোলন করবে যে এখানে আমরা কি খালি পুতুল রাখা হয়েছে না মানুষের জল জীবন করার জন্য। তারা এখানে তালা মারবে, তারা যে এইটা দায়ী তো সরকার যখন তার ভুলের জন্য যদি জল পায় না, তখন তার পাবলিক এটা করবো না। শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জীব বণিক। শ্রীভূমির শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে দলীয় সমর্থকদের উপচে পড়া ভিড়ের মধ্যে বিজেপির নতুন জেলা সভাপতি হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জীব বণিক। এদিন বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে বিদায় দিয়ে নবনিযুক্ত সভাপতি সঞ্জীব বণিককে আনুষ্ঠানিকভাবে বরণ করলেন দলের কর্মী ও সমর্থকরা। সকলের উপস্থিতিতে এদিন সুব্রত ভট্টাচার্য দলের সভাপতি পদের দায়িত্ব সঞ্জীব বণিককে সমঝে দেন। সোমবার আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী সভাপতি দলের শ্রীবৃদ্ধি কামনা করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আগামীতে কাজ করে যাওয়ার কথা জানান। এদিকে দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সঞ্জীব বণিক শ্রীভূমি জেলার জনগণের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করে দলকে জেলায় মজবুত ও শক্তিশালী করার পাশাপাশি আগামীতে আয়োজিত হতে যাওয়া প্রত্যেকটি নির্বাচনী গুরুত্ব সহকারে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, পর্যবেক্ষক সঞ্জয় ঠাকুর, মহিলা সভানেত্রী শিপ্রা গুণ, উন্নয়ন পরিষদের অধ্যক্ষ দেবব্রত সাহা, নিশিকান্ত ভট্টাচার্য, দিলীপ দাস ও নির্মল বণিক সহ শ্রীভূমি জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজেপির জন্য এক বিশেষ দিন, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে আপনাদের ছাপা মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যমে উঠে এসেছে বা দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো এসেছে যে দলের আমাদের সাংগঠনিক পর্ব চলছিল, তার অন্তিম লগ্ন আজ ছিল এই জেলায়। আমরা নতুন জেলা সভাপতি আজ ঘোষণা হয়েছে, যদিও ইতিমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছিল এবং বিভিন্নভাবে সেটা উঠে এসেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে দলীয় সংবিধান অনুযায়ী আমাদের যে সংগঠন পর্ব চলছিল প্রথম অবস্থাতে
একদম প্রাথমিক সদস্যতার মাধ্যমে শুরু হয়ে আর জেলা সভাপতি ঘোষণার মাধ্যমে তার অন্তিম চরণ বা অন্তিম লগ্ন সেটা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করি। তোর সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সবাই যেভাবে আমার প্রতি যে বিশ্বাস আজকে দেখিয়েছেন, সত্যিকার অর্থে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে যেভাবে কাজ করে এসেছিলাম, আমি আমার স্বীকৃতি পেয়েছি। আমি আমার সর্বস্তরের নেতৃবৃন্দ। ইউকো ব্যাংকের ৮৩ বছর পূর্তি উদযাপিত হলো শিলচর পলিটেকনিক শাখায়। প্রতি বছরের ন্যায় এবছরও সমগ্র ভারতের ইউকো ব্যাংকের ৮৩ বছর পূর্তি উপলক্ষে শিলচর পলিটেকনিক্যাল শাখার ব্যাংক সকল স্তরের কর্মকর্তা সহ গ্রাহকদের উপস্থিতি নানান কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এদিন প্রথমে ইউকো ব্যাংকের ৮৩ বছর পূর্তি উদযাপিত অনুষ্ঠানের পিতা কেটে সূচনা করেন। পরে ব্যাংকের সবাইকে নিয়ে কেক কেটে দিনটির উদযাপনের সূচনা করেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী। বক্তব্য রাখতে গিয়ে উদয়শঙ্কর গোস্বামী বলেন, ইউকো ব্যাংকের সঙ্গে ওনার সুদীর্ঘ বছরের সম্পর্ক রয়েছে। ব্যাংকের সঙ্গে যুক্ত সকল কর্মচারীরা গ্রাহকদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করে থাকেন। ইউকো ব্যাংকের সেবাটি অতি উন্নত মানের ও দীর্ঘদিন থেকে তিনি এই ব্যাংকের সঙ্গে একজন গ্রাহক হিসেবে পরিচিতি রয়েছে। ইউকো ব্যাংকের ভবিষ্যতে আরও উন্নতি কামনা করেন তিনি। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই ব্রাঞ্চের প্রাক্তন ম্যানেজার শ্রীকান্ত চক্রবর্তী, বর্তমান ব্রাঞ্চ ম্যানেজার দেবশ্রী নাথ সহ দুজন ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিবেদিতা দেব ও এইচ লালরেন্স নোয়াঙ্গি, সুদর্শন সেন, রুহুল আমিন, চম্পালাল নুনিয়া, প্রীতি সরকার সহ অন্যান্যরা। আমি যখন এই ব্যাংকের একটি শাখা নাজিরপট্টিতে ছিল তখনও আমি এই ব্যাংকের কাস্টমার ছিলাম এবং তারপর আমাদের শ্রীকান্ত চক্রবর্তী যখন মেহেরপুর পলিটেকনিক ব্রাঞ্চ যখন আরম্ভ করেন তখন প্রথম দিকে যারা এটার আমরা হয়েছিলাম ব্যাংকের ডিপোজিট দিয়ে এইখানে খাতা খুলেছিলাম, সেটাতে আমি আছি, আমার স্ত্রী ছিলেন, আরও অনেকে ছিলেন, কিন্তু আমি একেবারে প্রথম থেকে এই ব্যাংকের সঙ্গে জড়িত আছি এবং এই ব্যাংকের কর্মীরা আমি দেখেছি সমাজের গরিব মানুষ থেকে আরম্ভ করে যারা মানে এস্টাবলিশ বা পয়সাওয়ালা ওদেরকে যেভাবে সাহায্য করেন ঠিক সেইভাবে গরিব মানুষদেরও এই ব্যাংক সাহায্য করে আসছে এবং আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখানে এই ব্যাংকের কর্মীরা যেভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছেন সেটা আমি আশা করি ভবিষ্যতেও চলবে। নতুন কাস্টমার আরও যাতে অ্যাকুইজিশন হয় এবং আমাদের ইউকো ব্যাংকের 83 ইয়ার্স হয়েছে, এই উপলক্ষে আমরা অনেক কিছু রিটেল প্রোডাক্টস এবং নতুন জেনারেশনের যে অনেক প্রোডাক্টস লঞ্চ হয়েছে, এগুলো আপনারা সুযোগ সুবিধা নেবেন। আমরা যখন কাজ করছিলাম তখন আমরা অফিসার ছিলাম না, সেই হিসাবে আমাদের কিছু অসুবিধাও ছিল কাজ করতে। তো যারা অফিসার আমাদেরকে সাহায্য করেছিলেন তখন, তো তার মধ্যে কিছু মানুষের নাম না বললে না হয়। একজন হচ্ছেন শরদিন্দু পুরকাস্ত, একজন হচ্ছেন একে রায়চৌধুরী, একজন অজিত দাস, তার পরবর্তী সময়ে হরিন্দ্র কুমার রায়, তারপরে আমাদের সমীর ভূষণ দেবও ছিল এই ব্রাঞ্চে অনেক দিন। আর এছাড়া তখন যারা সাহায্য মানে এই ব্রাঞ্চের বেশি পরিশ্রম করেছে তার মধ্যে সুদর্শন সেন, রথীন্দ্র সিনহা, দিলীপ চক্রবর্তী আর আমিও ছিলাম। তো সেই হিসাবে ব্রাঞ্চগুলো তো খাড়া হয়েছে, এখন এদেরকে চালিয়ে নেওয়া যাওয়ার যেটা ব্যবস্থা সেটা বর্তমান স্টাফরাই করে যাচ্ছেন। তারা কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন, তারা উপর মহলের মানে হায়ার অথরিটির সঙ্গে লিয়াসন মেনটেন করছেন। তো আমার আশা যে ব্রাঞ্চগুলো ভবিষ্যতে আরও উন্নতি হবে। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন নিয়ে শিলচরের নেতাজি চর্চা সমিতির সভা অনুষ্ঠিত। নেতাজি চর্চা সমিতির এক সভা আজ শিলচরের পেনশনার্স ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। আগামী 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে নেতাজির চিন্তা চেতনা আদর্শ ভীষণভাবে প্রাসঙ্গিক। নেতাজির আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই দিনটি পালন করা অত্যন্ত প্রয়োজন। এই উপলক্ষে
সমিতির সভাপতি ডক্টর তপোধর ভট্টাচার্য এক প্রেস বার্তায় জনসাধারণকে সর্বত্র নেতাজিকে স্মরণ করার আহ্বান জানান। তিনি আরো বলেন যে আমরা নেতাজি চর্চা সমিতি আমরা তৈরি করেছি, আমরা যথাসাধ্য তা পালন করছি এই জন্যে যে দেশ এবং দেশের এক দুর্দশার সময়ে আরো অনেকের মতো নেতাজি সুভাষচন্দ্রকে আমাদের বড় প্রয়োজন। তার চিন্তা, তার কাজ, তার বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে নিজেদেরই মনে করিয়ে দিচ্ছি। তো এই উপলক্ষে আজ পেনশনার্স ভবনে আমরা নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে একটি সভায় মিলিত হয়েছিলাম এবং আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমরা জনসাধারণকে জানাতে চাইছি। 23শে জানুয়ারি আমরা সাধারণত যেটা করি, আমরা নেতাজি মূর্তিতে আমরা মালা দিই, সমবেত হই এবং আমাদের মতো আরো অনেকেই হয়ে থাকেন। নেতাজি চর্চা সমিতিও এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই থাকে। তো এবার আপনারা সবাই জানেন যে আমরা জানতে পেরেছি বলা ভালো যে নেতাজির একটি নতুন মূর্তি এখানে স্থাপিত হবে। ভালো কথা। তো আশা করছি যে 23 জানুয়ারির মধ্যে তা স্থাপিত হবে নতুন মূর্তি, সম্ভবত আর একটু বৃহত্তর, মানে কায়ার দিক দিয়ে নেতাজি তো বৃহৎ হয়েই আছে, একটু স্থাপিত হবে। তো যদি কোনো কারণে আমরা রাঙ্গিরখাড়ির সেই নেতাজি পয়েন্ট হিসেবে যা পরিচিত সেখানে যদি মূর্তি আমরা না পাই, তখন আমরা জানি যে এতদিন আমরা যে মূর্তিতে মালা দিয়েছি, সম্মান জানিয়েছি, তা এই মুহূর্তে গান্ধী ভবন চত্বরে স্থানান্তরিত হয়েছে। তো আমরা যথারীতি সকালবেলা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাব, মিছিল করেই যাব এবং গিয়ে নেতাজির মূর্তি সে রাঙ্গিরখাড়িতেই হোক অথবা গান্ধী ভবনে স্থানান্তরিতই হোক, অবস্থা বিশেষত আমরা 22 তারিখে তো বুঝতেই পারবো, সেই অনুযায়ী আমরা সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। শ্রীভূমিতে শ্রী শ্রী অবিন্দার 25তম জন্মদিবস উদযাপন। শ্রীভূমিতে শ্রী শ্রী অবিন্দার 25তম জন্মদিবস উদযাপন করা হয়। অবিন্দার 25তম জন্মদিবস উদযাপন হয় শ্রীভূমি শহরে। সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ নানা বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজন করে। নাম সংকীর্তন, কেক কাটা, বাজি ফুটানো বিশেষভাবে ছিল। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। বাংলাদেশে মহিষ পাচার অব্যাহত। জালালপুর কুশিয়ারকুলে মহিষ পাচারের ঘটনা, আটক 2 কুখ্যাত পাচারকারী। ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার অব্যাহত রয়েছে, এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি বলে অভিযোগ। জালালপুর কুশিয়ারকুল জিপির অন্তর্গত অমরেশ দাস নামের এক কৃষকের 6টি মহিষ কুশিয়ারকুল ক্ষেতের মাঠে প্রতিদিনের মতো ঘাস খাওয়াতে রেখে গেলে বিকেলে মাঠে গিয়ে তিনি দেখতে পান তার সবকটি মহিষ উধাও। পরবর্তী সময় জালালপুরের 2য় খণ্ডের বাসিন্দা শেরিক উদ্দিন, শাহাদুল ইসলাম, লাইক উদ্দিন, তারেক উদ্দিন, কামাল উদ্দিন, ইয়াহিয়া আহমেদকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। গত 5 জানুয়ারি কালাইন থানায় এই 6 জনের বিরুদ্ধে একটি মামলা করেন অমরেশ দাস। পরবর্তী সময় কালাইন ওসি এবং গুমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহেশ্বরী দেবীর নেতৃত্বে পুলিশ ওই রাতে 2 কুখ্যাত পাচারকারী শেরিক উদ্দিন এবং সাদুল ইসলামকে গ্রেফতার করে। সোনার সিঙ্গিরবন্ধ বিশাল নাগরিক সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। সোনাই সমষ্টির সিঙ্গিরবন্ধের ডলুগ্রামে রবিবার সন্ধ্যায় বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব তথা অবসরপ্রাপ্ত ডিএফও মুজিবুর রহমান চৌধুরীকে কংগ্রেস দলে যোগদান করে 26 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। তারা বলেন, মুজিবুর রহমান চৌধুরীর মতো যোগ্য ব্যক্তিত্ব বিধায়ক নির্বাচিত হলে
সোনাই সমষ্টির বাস্তবিক অর্থে উন্নয়ন হবে। এদিকে সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মুজিবুর রহমান চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে শাসক দল বিজেপিকে বেঁধেন। তিনি বলেন, বিজেপি দল সমাজে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে রাজনীতি করছে, একইভাবে এআইইউডিএফ দল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে। সুস্থ সমাজ গঠনে দুটি দলকেই বর্জনের ডাক দেন তিনি। আগামীতে কংগ্রেস দলে যোগদান করবেন বলে জানান। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিজেপি সরকার, এই ইউডিএফ সরকার, এটা কমিউনাল, জাতিবাদী, জাত ধর্মকে ধর্মের সঙ্গে, জাতকে জাতির সঙ্গে এরকম লড়াই করাইয়া আমরা যে এত সুন্দর সহাবস্থান করি, আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে প্রেম প্রীতির মধ্যে কি মায়া মমতার মধ্যে থাকি, কিন্তু এই বিজেপি পার্টি, এই ইউডিএফ পার্টি সমানে একটা হিন্দুত্ব নিয়ে চলে, একটা মুসলমানের মাথা বিক্রি করে চলে। আমাদের এইরকম পলিটিক্স করার কোনো দরকার নাই। আমরা মানুষের জন্য, মানব জাতির জন্য, আমাদের ছেলে মেয়েরা কীরকম অগ্রসর হয়ে যাইতে পারে সেজন্য আমরা কাজ করতে লাগে, এবং এই কাজে আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। আমি আবার রিপিট করতে চাই, সমাজে শান্তি বিঘ্ন করা যেগুলার লোক, যেগুলা দল আছে, ওদেরকে বর্জন করে, ওদেরকে নেগলেক্ট করে আমরা একটা স্থায়ী শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা সবার সক্রিয় সহযোগিতা দরকার। আর আপনারা, আমি আশা করি সবাই এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে চললে আমাদের সমাজটা গঠন করতে, আমরা সুন্দর একটা সুস্থ পরিবেশ এবং সুস্থ সমাজ গড়তে আমরা কামিয়াব হব। আমাদের এই যে সভা, মানে আগামী 26 ইংরেজিতে এমএলএ ইলেকশন, আমরা আসামে সেই এমএলএ ইলেকশনে আমাদের এই গ্রামের ডিএফও রিটায়ার্ড মুজিবুর রহমান চৌধুরীকে আমাদের মুন্সিরগ্রাম, দলুগ্রাম, আনোয়ারপাড় এবং সিঙ্গেরবন, এই 4টি গ্রামের দাবি। আমাদের যে এই গ্রামের দাবি দেওয়া অনেকটা, তাই যদি আমাদের ক্যান্ডিডেট কংগ্রেসের যদি টিকিট নেই তাই জিততে পারে, আমাদের যে কামকাজ এইগুলো আমাদের পূরণ হয়ে যাবে। আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যতের আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নতি হবে তাদের, আর অগ্রসর হবে আমাদের মণিপুরী সমাজ, আমাদের এই বেঙ্গলি সমাজ। এইগুলার চিন্তা ভাবনা করে আমরা মুজিবুর রহমান চৌধুরীকে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমাদের এই যে দাবি, ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে তারে টিকিট দেওয়ার জন্য তাই লড়াই করে টিকিটটা পেলে তার সবাই তাই। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে রাজ্যে বিনিয়োগের সুযোগ সম্পর্কে আশাবাদী মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের উপর জোর হিমন্তের। শ্রীভূমির লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষিকার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। শ্রীভূমির করিমগঞ্জ কলেজে সাধারণ সভায় দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি, মোতায়েন সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জলমিত্রের আন্দোলনে উত্তাল শ্রীভূমি শহরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী কার্যালয়। কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট, বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এখনকার মতো বিটেন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।